আমরা বলছিলাম যে একটা থেকে ৩টা লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আপাতত কয়েকদিন ৫-৭ দিন কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই। গত ৭ তারিখ থেকে কিন্তু আমার তাপপ্রবাহ কিন্তু শুরু হয়েছিল, মানে মে মাসের প্রথম এটা শুরুতে কিন্তু ৭ তারিখে খুলনা বিভাগে এটা মৃদু আকারে শুরু হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটা আরও বিস্তার লাভ করছে। আমরা কিন্তু ৮ তারিখ থেকে কিন্তু ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করছিলাম, এবং এটা পরবর্তীতে আরও ৭২ ঘন্টার জন্য ৯ তারিখ, মানে ৯ তারিখে আবার ৭২ ঘন্টার জন্য করা হয়েছিল। এটা এখনও আছে, বলবৎ আছে, আপনার খুলনা বিভাগের যে বলবৎ আছে। এবং এই সময়ে কিন্তু দেখা গেলো যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ৪২ ডিগ্রি পর্যন্ত উঠছিল গত ১০ তারিখে চুয়াডাঙ্গায়, এবং ঢাকাতে কিন্তু আবার ৪০.১ ডিগ্রি উঠছে, অর্থাৎ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু। এবং বর্তমানে এখনও কিন্তু তাপপ্রবাহ কিন্তু আমরা চলমান রয়েছে, খুলনা বিভাগের সহ আর কয়েকটা জেলায় চলমান রয়েছে। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা থাকবে, বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে, তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, এবং খুলনা বিভাগ বা রাজশাহী বিভাগের এই অঞ্চলে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহটা কম বেশি থাকার একটা সম্ভাবনা আছে। তবে হয়তো ২ দিন পরে এটা আরও প্রশমিত হওয়ারই আছে। এবং যে বৃষ্টির যে দেখা যায়, প্রবণতাটা দেখা যায় দেশের উত্তরাঞ্চলে, অর্থাৎ রংপুর, সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতাটা বেশি থাকবে। ঢাকাতে তাপমাত্রা বৃষ্টির যে কম বেশি থাকবে, তবে সহনীয় অবস্থায় থাকবে আর কি করে। ঝড় হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এখনকার যে বৈশিষ্ট্য, আবহাওয়ার যে বৈশিষ্ট্য, এখনকার তখন বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়, দমকা ঝড়, বাতাস, লাইটেনিং, শিলাবৃষ্টি, বজ্রপাত, এইগুলো কিন্তু এর সঙ্গে মানে বৃষ্টিপাত একা আসার সুযোগ নাই, কিন্তু এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এই ইয়েগুলো চলে আসে কিন্তু। এখন যে এপ্রিল মে মাসে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আমাদের দেশে, এবং আমরা কিন্তু আমার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা বলছিলাম যে একটা থেকে ৩টা লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আপাতত কয়েকদিন ৫-৭ দিন কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই। তবে একটা নিম্নচাপ বা হওয়ার সম্ভাবনা আছে। তার কারণে আমরা প্রতি বছরে দেখে থাকি যে বর্ষা, তার কারণ সামনে জুন মাস, আমাদের বর্ষা শুরু হতে যাচ্ছে। জুন মাসের আগ মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে তারপর কিন্তু বর্ষাটা শুরু হয়ে যায় আমাদের দেশে। তো এখন এবারও দেখা যাচ্ছে, এটা সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আমরা ৪-৫ দিন বা সপ্তাহখানেক ওই সম্ভাবনা দেখছি না। তার কারণ একটা ঘূর্ণিঝড় তৈরি হলে এটা কিন্তু আমরা ৭ দিন আগে থেকে বুঝতে পারি যে এটা একটা লঘুচাপ। অনেকগুলো ধাপ পার হয়ে আসার পর কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। প্রথমে লঘুচাপ, হয়তো এটা সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এবং এর পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। তার মানে আমরা একটা সময় হাতে সপ্তাহখানেক সময় হাতে পেয়ে থাকি। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখি, আপাতত ওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে এটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এ মাসে, এবার ১ সপ্তাহ এরকম সম্ভাবনা নেই, তবে হবে এটা।